হ্যালো। মর্নিং স্যার। হ্যাঁ, ভেরি গুড মর্নিং। রবীন্দ্রনাথ সরেন আমাকে একটা শেয়ার করেছিল। আচ্ছা, রবীন্দ্রনাথ সরেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, শেয়ার করেছিল যে ইট বালি সিমেন্ট গিট্টি ফিট মানে যে সমস্ত নেবেন আর কি, হ্যাঁ। সম্পূর্ণটা ক্যাশব্যাক। কি ওটা কি সিস্টেমে ক্যাশব্যাক হবে? আমি ধরুন আমি ইট নিলাম 1 লাখ টাকার, বালি নিলাম 10 গাড়ি, হ্যাঁ। রড রড নিলাম 50,000 টাকার। এটা কিভাবে সম্ভব? এটা 100% আচ্ছা ক্যাশব্যাক? আচ্ছা, 100% ক্যাশব্যাক উনি যতটুকু বলেছেন সবটাই সম্ভব। এবারে হ্যাঁ 100% আর 30% 50% একটু আপনাকে সলিউশনটা করে দিতে হবে। ঠিক হ্যাঁ। আছে, আগে বিষয়টা জানুন। ধরুন হুম আপনি বাড়ি বানাচ্ছেন, সে 1 হুম। লাখ হোক আর 10 লাখ টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে। যে হ্যাঁ দোকান থেকে আপনি মেটেরিয়ালসগুলো নিয়ে আনছেন, হ্যাঁ। সেখানে আপনি নগদে ক্যাশ দিয়ে নিয়ে আনলে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, হুম। আর ধার বাকি থাকলে বছরের শেষে হালখাতা থাকছে, এই হ্যাঁ। তো। কিন্তু হুম আমার যেটা ব্যয় হয়ে যাচ্ছে, হুম কোনোদিন ওই দোকানদার বা কোনো এক যে যার মাধ্যমে হুম। 1 পয়সাও কি আমাকে অ্যাকাউন্টে ফেরত দেয়? না না। দেয় না। আমাদের প্রকৃতির সিস্টেম বলছে যে আপনার বাড়ি বানাতে গিয়ে 1 লাখ কিংবা 10 লাখ টাকা খরচ হয়ে গেছে, তার হুম 30 থেকে 50% অব্দি ক্যাশব্যাক মোটামুটি হুম। 3 মাসের পর থেকে আপনি রিটার্ন পেতেই থাকবেন, যেটা আচ্ছা। বাবা ঠাকুরদার আমল থেকে সম্ভব হয়নি আর হতোও হুম না। হুম 2020 সাল 5ই সেপ্টেম্বরে কনসেপ্টটা হুম আপডেট হয়েছে। হুম এবারে রবীন্দ্রনাথ সরেন যেটা বলেছে হুম যে এখানে 100%, হ্যাঁ 100% অব্দি হয়ে যায়, হুম সেটা একটা অঙ্ক, ম্যাথ আছে। হুম কারণ বিন্দু বিন্দু রাশিতে সিন্ধুক ভরে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। হুম যদি আপনি ওই কেনাকাটাটা রানেন, যে হুম ডিসকাউন্ট কার্ডটা পাচ্ছেন, আপনি কিনছেন হুম আর কাউকে যদি বলে দেন যে এই হুম রামবাবু শ্যামবাবু কিংবা অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট সবই রয়েছে, হুম। খালি ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে যদি কন্টিনিউ, দেখুন কেনাকাটা কোনোদিন কারোর মৃত্যু নেই, না না। খরচের কোনোদিন মৃত্যু নেই। আপনার ইনকাম হোক হুম আর নাই হোক, ধার হুম। করে হলেও আপনাকে বাঁচতে হবে। হ্যাঁ হ্যাঁ। এটা একদম বাস্তব। আর হুম চিরন্তন প্রথা, আমাদের প্রত্যেকে খরচ হুম করতেই হয়। হুম যদি খরচ করেই খরচের টাকাটা ফেরত পাই, অসুবিধা কোথায়? হুম আর এখানে আপনার ওই একটা সময় থেকে 100% ক্যাশব্যাক হয়ে যাবে। সেটা একটা হুম ছোট্ট উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। ধরুন আপনি বাজার করতে গিয়েছেন হুম মার্কেটে, দেখবেন হুম একটা হঠাৎ করে একটা নতুন দোকান কোনো একটা সাইডে বসেছে, হুম আপনি দেখে হয়তো চমক লেগে গেছে, ওখানে গিয়ে 1 কেজি বেগুন নিচ্ছেন। হুম দরদাম যা হয়েছে আপনি নিচ্ছেন। সেই হুম দোকানদার, যেহেতু সে নতুন কাস্টমারদের ধরতে হবে, সে একটা পলিসির মতো এ করেছে, বেগুনটা ওজন করার সময় দাঁড়ি পাল্লাটা একটু ঝোঁক দিয়ে দিয়েছে। হুম আবার আপনার ব্যাগে ঢালার সময় একটা বেগুন এক্সট্রা দিয়েছে। হুম তার হুম মানে আপনার মনোভাবনাটা কি হচ্ছে, যে দোকানদারটা সবে নতুন আছে, খুবই ভালো, হুম দরদামও ঠিক নিচ্ছে, বেগুনটা কোয়ালিটি ভালো, হুম সব ভালো। তারপরের দিন আপনি যথারীতি ওই দোকানেই চলে গেলেন, হুম হুম কারণ আপনার আকর্ষণটা ওখানে যে উনি কিছু ব্যবহার ভালো দেখিয়েছেন। তো হুম বেগুনের সঙ্গে আরো অন্যান্য জিনিসও নিয়েছেন, তার কাছে হুম মূলো ঝিঙে সমস্ত রকম আছে। হুম সেই যেমন ভাবে সে গতকাল দিয়েছিল, সেই সেম আপনার দাঁড়িতে ঝোঁক দিয়েছে, একটা বেগুন এক্সট্রাও দিয়েছে। হুম এই রকম আপনি 10 দিন বাজার করেছেন, হুম তাহলে 10 দিনে আপনি ম্যাক্সিমাম 10টা বেগুন এক্সট্রা পেয়েছেন। হুম 10টা বেগুন মানে প্রায় 1 কেজির এভাব হয়ে যাচ্ছে, আমি ধরে নিলাম হুম 1 কেজি। হুম তাহলে প্রথম দিন যে বেগুনটা নিয়েছিলেন 10 দিনের মাথায় ফ্রি হলো না? হুম হুম কোম্পানির একটা সিস্টেম লজিক লাগিয়েছে, 98টার লজিক। আপনার হুম বিন্দু বিন্দু রাশিতে শূন্যিক ভরে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। কারণ হুম আপনার যে কেনাকাটাটা একটা সময় 100% ক্যাশব্যাক হয়ে যাচ্ছে। হুম এর থেকে উদাহরণ আমি আর কোথা থেকে পেলাম না, এটাই আপনাকে বোঝানোর জন্য বললাম। কারণ হুম এখানে হারানোর কিছু নেই আর ক্ষয়ে যাওয়ার কিছু নেই। হুম কারণ এটা কোনো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নয় বা প্রোডাক্ট সেলিং হুম ইন্ডাস্ট্রি নয়, আমি মোদিকের, আমি ভেস্টিজ, আমার এই প্রোডাক্টটা নিন না, মাখুন না, দেখুন না, এর কোনো গল্প এখানে নেই। টাকা আপনার না, খরচ করার স্বাধীনতাটা আপনার। বুঝতে পারলাম? স্যার স্যার আরেকটা ইউটিউবে দেখলাম যে হ্যাঁ। কোম্পানি প্রোডাক্ট যদি আপনি যদি নেন হুম তাহলে 100% মোটামুটি ক্যাশব্যাকটা হয়ে যাচ্ছে। হুম হুম একদম। কোম্পানি কোম্পানি প্রোডাক্টটা প্রোডাক্ট বলতে আনলে আমরা কোনো কেন? বাধ্যতা বা কোনো কিছু চাপ হুম দেই না।
হ্যাঁ সে যদি নিতে চায়, আমাদের কোম্পানিতে কিছু কিছু নিজস্ব প্রোডাক্ট রেখেছে, সে রেখেছে। আপনি যদি মনে করেন আমার প্রত্যেক মাসে একটা দুটো সাবান লাগে, যেটা আমাদের প্রকৃতি রয়েছে, প্রত্যেক মাসে আমরা দাঁত মাজি, যেটা ব্র্যান্ডেড হার্বাল পেস্ট রয়েছে, দাম কিন্তু একই। বাজারে আমরা যে 100 গ্রাম পেস্ট নিচ্ছি 60 টাকা কিংবা 65 টাকা, আমাদের এখানে 100 গ্রাম পেস্ট আছে 60 টাকা। স্যানিটারি ন্যাপকিন মায়েরা যেগুলো ব্যবহার করে হ্যাঁ সেগুলো আছে। অ্যালোভেরা জেল, আপনি ইউটিউবে দেখবেন অ্যালোভেরা জেল, তুলসী, তারপরে বিভিন্ন রকম সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে। কেউ যদি নিতে চায়, কারণ আমি যে কেনাকাটাটা করছি, আমার যদি 1000 টাকা কেনাকাটা, আমার যদি আবার 1000 টাকা ক্যাশব্যাক এসে যায়, আমি তাহলে কোম্পানির প্রোডাক্ট ন্যূনতম নিলে আমার অসুবিধা কোথায়? হ্যাঁ বুঝতে পারলাম? কিন্তু স্যার আরেকটা কথা বলছি, কিন্তু পাড়া গ্রামের মানুষ তো প্রত্যেক মাসে তো আর কিনতে পারবে না। দরকার নেই, পাড়া গ্রামের মানুষকে খালি দোকানটা দেখিয়ে দেন যে রামবাবু নয় শ্যামবাবু, কিংবা অনলাইনে অ্যামাজনটা দেখিয়ে দেন, সেই তো অ্যামাজন থেকে কিনছে, সেই ফ্লিপকার্ট থেকে কিনছে। তার কাছে কার নেই, আপনার কার আছে, যে তুই কার করবি না, দরকার নেই, আমার কার্ডে বাজার কর। সে পয়সা দিয়ে জিনিস নিয়ে চলে যাবে, আপনি ক্যাশব্যাক পাবেন। ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ কারণ এটা যত তাড়াতাড়ি আসতে পারবেন তত আপনি আগে থাকবেন। যত যারা সিরিয়ালে আগে থাকছে সে কিন্তু আগে ক্যাশব্যাক পাচ্ছে। আপনি রবীন্দ্রনাথ সরেনের আইডি খুলে দেখবেন, উনি কিন্তু 1 টাকার এখনো বাজার করেননি, কিছু না কিছু ক্যাশব্যাক পেয়েছেন। কারণ উনি সিস্টেমে আগে, উনার পরে কেউ না কেউ মানুষ, সে বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, বাংলাদেশ, নেপাল, সে কার্ড করেছে। কারণ সিরিয়াল, আপনার কার্ড নাম্বার যদি 100 হয়, এরপরে যে কার্ড হচ্ছে সে 100-র পরে সে কেনাকাটা করে, তার কেনাকাটার অংশের প্রফিট কিন্তু আপনার কার্ডে আসে। কারণ সিস্টেমে আগে, উনি এসেছেন পরে। যেমন রেশনের দোকানে যারা আগে লাইনে থাকে, আগে পরিষেবা সেম। আপনার কাছে কার্ডটা যদি আগে থাকে, আপনার যে টাকাটা খরচ হয়েছে আপনি বাজার করুন আর নাইটিম করুন, কিছু বলুন, আপনার কাছে কিন্তু ক্যাশব্যাকটা আসবে। আচ্ছা স্যার, বলুন। আর একটা বন্ধু আমার কথা বলবে এখন না পরে, ঠিক আছে। ও ও ভাবছে এটা কিভাবে সম্ভব হয়। অবশ্যই যত কোশ্চেন থাকবে নিয়ে আসুন, কোনো চাপ নেই। কারণ আমরা এখানে ডাকাতি করছি না, আর ব্যাংক করছি না, কোনো কিছু না। আর তার পরিষেবা তারটা দেখিয়ে দিচ্ছি, সে ভালো লাগলে আসবে, না হলে আজ হলে আসবে, কাল হলে আসবে। খরচ করে যদি খরচের টাকা ফেরত পাই, অসুবিধা কোথায়? এটাই যে সব থেকে বড় ব্যাপার।